বিসিবিকে একটা ধন্যবাদ দিন, কেননা বিশ্বকাপে বাংলাদেশ দল অংশগ্রহণ করেনি, আর সে কারণে দারুণ একটি টি-20 টুর্নামেন্ট আয়োজন করেছে বিসিবি। আগামী 5 ফেব্রুয়ারি থেকে মিরপুরে শুরু হতে যাচ্ছে 2.5 কোটি টাকার অদম্য বাংলাদেশ টি-20 কাপ 2026। হ্যাঁ দর্শক, আজ একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। দেশের সেরা ক্রিকেটারদের নিয়ে জমজমাট এই টুর্নামেন্টে খেলবে 3টি দল, যার মোট পুরস্কার বা ম্যাচ ফি 2.5 কোটি টাকা প্রাইজ মানি। প্রথম দলটির নাম ধূমকেতু একাদশ, যার অধিনায়ক লিটন কুমার দাস, প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিন এবং সহকারী কোচ মোহাম্মদ আশরাফুল। দ্বিতীয় দল দুর্বার একাদশ, যে দলটির অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, প্রধান কোচ মিজানুর রহমান বাবুল এবং সহকারী কোচ তুষার ইমরান। তৃতীয় যে দলটি, সেটার অধিনায়ক আকবর আলী, প্রধান কোচ হান্নান সরকার এবং সহকারী কোচ রাজিন সালে আলম। আর সবচেয়ে বড় চমক সেটা হচ্ছে প্রথমবার দেশের ক্রিকেটে যুক্ত হচ্ছে ইম্প্যাক্ট খেলোয়াড়ের নিয়ম। হ্যাঁ, আমরা যেটা আইপিএলে দেখে থাকি, ব্যাটিং করেন একজন, পরবর্তীতে বোলিং করানো হয় আরেকজনকে দিয়ে, ঠিক এমনই নিয়ম বাংলাদেশেও চালু হচ্ছে এই অদম্য বাংলাদেশ টি-20 কাপ 2026-এর মাধ্যমে। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সবগুলোই মিরপুরে, যেখানে প্রথম ম্যাচ 5 ফেব্রুয়ারি, দ্বিতীয় ম্যাচ 6 এবং তৃতীয় ম্যাচ 7 ফেব্রুয়ারিতে, আর ফাইনাল অনুষ্ঠিত হবে 9 ফেব্রুয়ারি। অর্থাৎ জাতীয় নির্বাচনের আগেই এই টুর্নামেন্ট শেষ হবে, যার প্রাইজ মানি 2.5 কোটি টাকা। ম্যাচগুলো শুরু হবে প্রতিদিন সন্ধ্যায় 6টা থেকে। টিভিতে সরাসরি সম্প্রচার করা হবে এবং গ্যালারিতেও মানুষ ব্যাপকভাবে আনন্দ করে এই খেলা দেখতে পারবে, যেখানে গ্যালারিতে সর্বনিম্ন টিকিটের মূল্য 100 টাকা এবং সর্বোচ্চ টিকিটের মূল্য 1000 টাকা। প্রিয় দর্শক, বিসিবির এই উদ্যোগ আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর প্রয়োজন ছাড়া খেলোয়াড়দের ইন্টারভিউ, ম্যাচ, এমনকি বিসিবির ডাকা ছাড়া কোনো সাংবাদিক বিসিবিতে কিংবা মিরপুরে প্রবেশ করতে পারবে না, এ ব্যাপারে নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দীর্ঘদিন পর বাংলাদেশ ক্রিকেট একটা ভালো সিদ্ধান্ত নিয়েছে, কারণ সারাক্ষণ সাংবাদিকরা বিসিবিতে কিংবা মিরপুরে গিয়ে আবুল তাবুল নিউজ করে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে ফেলে। বিশেষ করে আমিনুল ইসলাম বুলবুলকে নিয়ে পরপর মিথ্যা নিউজ হওয়ার পর বিসিবি স্ট্রেট এই সিদ্ধান্ত নিয়েছে, মিরপুরে সাংবাদিক নিষিদ্ধ প্রয়োজনীয় কাজ ছাড়া।